দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ওরে ওই তরিকায় উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা। ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা। ওরে ওই তরিকায় উঠলো যারা, ওই তরিকায় উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদাই। ওরে আবুল সরকার হইলো আশায় আমাদের ওরে আবুল সরকার হইলো আশায় আমাদের আব্দুল্লাহ আবুল সরকার হইলো আশায় আমাদের দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ও তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। আমি আমার বাবাজির কাছে একটু জানতে চাই, আমি যেহেতু খাজা বাবার একটা গান করছি, আমি বড় পীর সাহেবের জীবনী থেকে আপনার কাছে ছোট্ট করে একটা কথা জানতে চাই। সেই কথাটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানীর পীর ছিল আবু সাইদ মাকজুমি। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীরকে দোয়া করেছিলেন যে হে বড় পীর, আমি মেরাজে যাওয়ার সময় আমার মালিকের সাথে সাক্ষাৎ দিদারের সময় তুমি আমাকে শুভক্ষণে শুভ লগ্নে তুমি আমাকে সাহায্য করেছো। আমি তোমাকে দোয়া করে দিলাম, আমার পবিত্র পা তোমার কাঁধে লেগেছে, তোমাকে দোয়া করলাম পৃথিবীর মধ্যে যত পীর আছে সমস্ত পীরের কাঁধে থাকবে তোমার পা। তোমার থেকে আর বড় পীর দুনিয়াতে কেউ হবে না। তিনিও মুরিদ হয়েছিলেন, তারও গুরু ছিল, তার গুরু হলো আবু সাইদ মাকজুমি, যাকে আমার নবী দোয়া করছে, যার বড় কোনো পৃথিবীতে পীর নাই, সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। নবী যারা দোয়া করছে সে এত বড় পীর, তার মুরিদ হওয়ার কারণটা ছিল কি? কি কারণে তিনি মুরিদ হইলেন? নবী যে দোয়া করছে তারপরও তো তার মুরিদ হওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সবার বড় তিনি। আমি জানতে চাই তিনি মুরিদ হলেন কেন? তিনি কি তার পীরেরও বড় ছিলেন না পীরের ছোট ছিলেন? এই একটি কথা আশা করি সুন্দর করে আপনি জবাব দিন। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরা উঠো 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 রে ভাই ইলিয়াস সর নাই, তোমরা দেখিবে পাঞ্জাতনে আমার নবী মুস্তাফা। আমি যারা টাকা দিবেন আমি অনুরোধ করে বলবো মাথার উপরে ছিটাইয়া টাকা দিবেন না, দয়া করে। টাকাটা অনেক সম্মানের জিনিস, সম্মান ভাবে কাউকে যদি আপনি সম্মানিত করেন সেটা সম্মানের সহিত সম্মানিত করবেন। আপনি টাকা আমার হাতে দিবেন, আমি সম্মান করে আপনার থেকে হাত থেকে টাকা নিব। আমি অনুরোধ করব দয়া করে এই কাজটা করবেন না। ধন্যবাদ যিনি টাকা দিয়ে দোয়া করেছেন, এবং ধন্যবাদ আপনাদের এত সুন্দর পরিবেশ আপনারা করে দিয়েছেন। বিএনপির মাইনুদ্দিন মেম্বার সাহেব,
তিনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আমি ছোট্ট করে একটু আলাপ আলোচনা রেখে খাজা বাবার একটি গান করে আরেকটি গান আমার মন থেকে আমি লেখার চেষ্টা করব। আমার দয়ালকে স্মরণ করে, ইলিয়াস শাহ বাবাকে স্মরণ করে, আফাজউদ্দিন শাহ বাবাকে স্মরণ করে, ইমাম শাহ বাবাকে স্মরণ করে আপনারা যে যারা আসেন সেই মুর্শিদকে ধন্যবাদ করতে আপনারা যাচ্ছেন। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান? তুমি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান, দুই হাতে দুই সুলতান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান? ওরে
পারতাম। নবীনগর থেকে আগত করিম ভক্ত আলিম ভাই 500 টাকা দিয়েছেন। বিএনপি নেতা জাকির ভাই 200 টাকা দিয়েছেন। হাবিব মেম্বার 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি তার প্রতি সালাম জানাই। আমার গান শুনে আমার শ্রদ্ধেয় ভাই, সেও অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। গোপালপুরের এক ভক্ত 100 টাকা দিয়েছেন। ইলিয়াসার ভক্ত 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ইলিয়াস শাহ বাবার বংশধর, তিনিও 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ইলিয়াস শাহ বাবার বংশধর তুষার, তিনিও আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ইলিয়াস শাহ বাবার ভক্ত মনির কাকা, কাতার প্রবাসী, তিনিও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। এবং আমার গান চলাকালীন অনেকগুলো টাকা দিয়েছেন। এক দাদা ভাই 500 টাকা দিয়েছেন। অনেক টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মধ্যে আমি সকলের প্রতি সালাম জানাই, সকলের কাছে দোয়া চাই, সকলের প্রতি সালাম। যারা সুন্দর পরিবেশ দিয়ে আপনারা বসে দাঁড়িয়ে আমাদের গান শুনছেন, প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। একটু সাউন্ড লাগবে। হ্যালো 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 হ্যালো
কর্তাপক্ষের আদেশ অনুরোধ ইচ্ছা অনুযায়ী আমাদের আজকে তেমন কোনো পালা নাই, তথাপি দু একটি কথা আলোচনা করার জন্য কর্তাপক্ষ আমাদেরকে বলেছেন এবং গানটা একটু যেন বেশি হয় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছেন, তোমার নাম নিতে আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায়, চির কাঙাল করে দে ধরায়। ইলিয়াস শাহ বাবা, আমি তোমার নাম নিতেই আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যায়। গুরুকে যে স্মরণ করে, গুরুকে যে মান্য করে, গুরুকে যে ভক্তি শ্রদ্ধা করে, তার কর্মটা যেন সেরকমই হয়। সেই অনুপাতে তিনি আমার কাছে কথা রাখলেন। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আউলিয়া কুলের শিরোমণি, তার মুরিদ হওয়ার প্রয়োজন কি? বায়াত হওয়ার প্রয়োজন কি? বায়াত কেন হবে? আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা করবেন সবাই, হতেই পারে। বায়াতের কথাটা কোরআন শরীফে আসছে। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ? আল্লাহ বলে আমার রাসূলকে, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, শপথ করলো, তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। তাহলে আল্লাহ হুকুম করলেন বায়াত হইতে হবে। শুরু তাই না, সূরা মুমতাহিনার 12 নং আয়াতের মধ্যে নারীদেরকেও বায়াত সম্বন্ধে বলেছেন আল্লাহ পাক। শুধু পুরুষ লোক বায়াত হবে, মুরিদ হবে তা না, নারীদেরকেও বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে। এর জন্য প্রত্যেকটি মানুষের মুরিদ হইতে হবে। মুক্তা সরকার কথাটা আমি আগেই আপনাকে বলে দিলাম। এখন আসেন, বরপীর আব্দুল কাদের জিলানী, তিনার যিনি পীর ছিলেন, নাম তার আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। তো উনি আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন। এই বিষয়টা আবার কেমন দেখা যায়, উনি তো বরপীর। একটা ছোট্ট গান রাখি, যতটুকু না বললে চলো না, আমি ততটুকু বলবো। সকলের কাছে দোয়া চাই, দোয়া চাই। আর আমাদের এই গানটার দিকে যেন একটু খেয়াল থাকে। আমাদের এই গান বিচার গান, বাউল গান, এটা যেন আমরা সবাই মেনে চলি, এটা অনুরোধ করব। শুনে দাও। আরে বরপীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি কুতুবে রাব্বানী, বরপীর মাহবুবে সুবহানী। আরে বরপীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি কুতুবে রাব্বানী, বরপীর মাহবুবে সুবহানী। আরে বরপীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বরপীর কুতুবে রাব্বানী, বরপীর মাহবুবে সুবহানী। আরে বরপীর আব্দুল কাদের জিলানীর জিলানী, বরপীর কুতুবে রাব্বানী, বরপীর মাহবুবে সুবহানী। আরে বরপীর আব্দুল কাদের জন্ম পীরের জিলানীতে, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি, পিতাজি গেলেন হইয়া। উম্মের খায়ের মা ফাতেমা, উম্মের খায়ের মা ফাতেমা, তোমার জননী।
পুরিয়া যান। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 পারা কোরআন মায়ে মুখস্থ পুরিয়া যান। মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের এই গুণ গর্ভধারিণী। তুমি যে তুমি রাব্বানি বড় পীর মাহবুব সুবহানী। ছোটবেলায় বই পড়েছি, বইয়ের নাম ছিল আদর্শ নীতি। মনে আছে কিনা আপনাদের? আমরা যে বই পড়েছিলাম আদর্শ নীতি, প্রথম পড়াটা ছিল সরয়। সরয়তে যে ব্যাখ্যাটা সরয় দিয়ে পড়েছেন, এর সংজ্ঞাটা অসৎ সঙ্গ ত্যাগ করো। 1 নাম্বার, অসৎ সঙ্গ ত্যাগ করো। কত সুন্দর পড়া, কিন্তু যেদিন থেকে আমাদের দেশে হাতিমা টিম পড়া আসছে, সেদিন থেকে ঘোড়ার ডিম গুলো জন্মাইছে। কথা ঠিক না বেটি? এখন পড়া আসলো কি অসৎ সঙ্গ ত্যাগ করো, আর পরে পড়া আসলো হাতিমা টিম তারা মাঠে বাড়ে ডিম, এই যে ডিম পারে যারা নাচতাছে এরাই ডিম। আমাকে বলা বানিয়ে দাও কি করবো? হাটিবাটির দিন চলে আসছে। অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষেরা কর, ইক্ষুরস অতিরিষ্ট ঈশ্বরকে বন্ধনা করো, উগ্র ভাব ভালো নয়, ঊর্ধ্বমুখে পথ চলিও না। আহা, কত সুন্দর পড়া ছিল। সেই পড়ার পরিবর্তন হয়েছে, আর মানুষের এই যে বর্তমান মানুষের বিবেক বুদ্ধি, এটারও পরিবর্তন হয়েছে। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞেস করছিল, ছোট তুমি 18 পারা কোরআন মুখস্থ করতে থেকে করেছো? বলে কেন? আমার মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছি। কেন? সন্তান যখন গর্ভে আসছে, মা কোরআন শরীফ পড়ছে, মায় পড়ছে, আমি 5 মাস বয়স থেকে মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে মুখস্থ করছে। এখন তো মায়েরা কোরআন শরীফ পড়ে না, এখন মায়ের দেখে অরুণ বরুণ কিরণমালা, সিরিয়াল দেখে, স্টার জলসা। তা আপনি স্টার জলসা দেখলে তো আপনার ছেলেও স্টার জলসাই কিরণমালার মতনই হইব। ওই যে অসৎসঙ্গ যেদিন থেকে চলে গেছে, হাটিবাটিম টিম যেদিন থেকে আসছে, এটা হাটিবাটিম টিমের বাচ্চারা এরকম করে। তাই এখন থেকে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি যদি কোরআন শরীফ পড়েন, আপনার সন্তানও বড় হয়ে সেই আল্লাহ হতে পারে। আপনি যেটা করে গেলেন, আপনার সন্তান ভবিষ্যৎ সন্তান সেরকম করবে। আপনি যা করলেন, এটা ছায়াটা আপনার সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী তার গানের মধ্যে মরহুম আলাউদ্দিন পোয়েট্রি সাহেব লিখেছেন, মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 পারা কোরআন মাই মুখস্থ করিয়া যান। মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের এই গুণ গর্ভধারিণী। তুমি যে কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানী। যেদিন পীরের জন্ম নিল, সেদিন ছিল রমজানের সময়। আরে দিনের বেলায় খাই নাই দুধ, তাতে পীরে রোজা হয়। যেদিন পীরের জন্ম নিল, সেদিন ছিল রমজানের সময়। দিনের বেলায় খাই নাই দুধ, তাতে পীরে রোজা হয়। আমার পীরের কাছে ধরা পড়ে, পীরের কাছে ধরা পড়ে আল্লাহ ফেরেশতায় আসমানি। তুমি কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানী। আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত? মুন্নারের নামে পীর সাহেব
আমাকে দিতে রুহানি জীবনী কত মুদ্রার ভিতরে পীর সাহেব ঢেলে দিতে রুহানি কথা কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের খনি তুমি যে কুতুবের রাব্বানি বরাতে মাহবুব সুবহানি ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে ফুলগুলি বসেছে গোলবদনির বাগানে বাগানে ভক্তরা বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে সভা করে আছেন যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা না করে একটি কথার জবাব আমি আগে দিলাম তারে তিনি আরেক কথা জিজ্ঞেস করে আসরের ভিতর আমি অল্প কথায় কথাগুলি বলিব খবর তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা তত্ত্ববর্ণ না আমার কাছে জিজ্ঞেস করে শুনিবারে পাই আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ জানাই বলে ছোট পীর বড় পীর বলেন নাই আমারে এইখানেতে একটি কথা বলি তাহার ধারে যে যার কাছে বাবা মুরিদ হয়ে যায় তার জন্যই সে বড় এই দুনিয়ায় আছে আপনি যার কাছে বায়াত হয়েছেন আপনার পীরই আপনার কাছে বড় এর প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে যায় হাজার হাজার লোক বড় পীরকে দেখার জন্য দাঁড়িয়ে আছে আর একটা লোক বড় পীরকে দেখে পিছন দিয়ে দাঁড়িয়েছে বড় পীর অন্তর্যামী তিনি ওই লোকটার কাছে চলে গেছে গিয়ে বলে বাবা আমাকে সবাই দেখতে চায় আর তুমি আমাকে দেখো না মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছো আমাকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছো ওই লোকটা পিছন থেকেই বলতেছে মুখটা ঘুরেই বলতেছে হুজুর শুনছি আপনি অনেক সুন্দর আপনাকে দেখলে মন ভরে যায় নয়ন জুড়িয়ে যায় আমি যে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি আমার পীর সে অত সুন্দর না সে কালো আপনাকে দেখে যদি আমার পীরের রূপ আমি ভুলে যাই এর জন্য আমি আপনার দিকে তাকাই না বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছে শুনো তোমার আমার দিকে তাকাতে হবে না তোমাকে আমি বলে দিচ্ছি তোমার পীর তোমার কাছে সবচেয়ে বড় আপনি যেই পীরের হাতে হাত দিয়েছেন সেটাই বড় পীর বলবেন কথায় উঁচু করে শির আপনার পীরই আপনার কাছে বড় আপনার মা কালো হোক না কেন কিন্তু সে আপনার মা শিশু বাচ্চাটা শুয়ে আছে সুন্দর নারী ঘরের ভিতর ঢুকেছে শিশু বাচ্চা ওই নারীর দিকে তাকাবে না সে তাকাবে শুধু তার মায়ের দিকে তার মা কোন দিকে যায় আপনার বাবা কালো হইলো আপনার কাছে ভালো সাধক একটি গানের মাঝে বলেছেন আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো আমি কেমনে বুঝাবো সই আমার ইলিয়াস শাহ গোলবদনী কত ভালো ভালোবাসি জানে তোরা কালো বলিস কিন্তু আমার বন্ধু যে আমার কাছে ভালো তাই যার যার পীর তার তার কাছে সর্বশ্রেষ্ঠ কথাটি বলে দিলাম আর কথা নাই ছোট্ট একটি কথা বেশি বলবো না রে ভাই খাজা বাবার সম্বন্ধে আমি জিজ্ঞেস করি তারে খাজা বাবার একটি কথা বুঝাই দেয়া সরে আমি বলি খাজা বাবা আমার বাবাও বাবা কয় আমার ছেলে নাতি নাতপুর স্ত্রী পুত্র যারা সবাই বাবা কয় ঠিক
আপনারা কি বলেন? আপনার বাবা বলেন না খাজা বাবা বলে? আমিও বাবা বলি, আমার বাবাও বলে, আমার মায়ও বাবা বলে, 14 উঠি খাজা বাবা বলে। আবার অনেকে আমাদেরকে এটা নিয়ে তিরস্কার করে মাঝে মধ্যে যে এই বাবা খাজা বাবা তো ভারতবর্ষে এসেছেন, 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছেন। একজন দুইজন না, টাকা দিয়ে না, প্রেম দিয়ে 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছে ভারতবর্ষে এসে। জোর কইরা না, প্রেম দিয়ে। প্রেম দিয়ে অনেক কিছু করা যায়, যা জোর করে করা যায় না। মুক্তা সরকার বাবা একই বাবা, ওবা একই বাবা, নাতি একই বাবা, পুতি একই বাবা, সুতি ধুতি যা আছে সকালে খাজা বাবা খাজা বাবা কয়। খাজা বাবা সবাই বাবা কয়। আমি যারা বাবা কব, আমার মায় যদি বাবা কয়, তো আমার তো সম্পর্কে কি রে? এতে মুক্তা সরকার একটু কম, কারণটা কি? এই একটা কথাই রইল, আমার ইহার বেশি নাই। পুরস্কার দিতেছে আমার মিয়া ভাই, ধন্যবাদ সকলকে। এত সুন্দর আসর দিয়েছেন, অনেক সুন্দর ভাবে আমাদের উপহার। এর জন্য সকলের কাছে ভক্তি শ্রদ্ধা সালাম রয় আমার কিবরিয়া ভাই। বসেছিলাম তার সাথে, আমার পাশে বসা রয়, আমাকে ডাক দিয়ে আমার কানে কানে কয়, কাজল ভাই আপনি তো আংটি পরেন? আমি বলি হ্যাঁ আংটি পরি। বলে আমার হাতে একটা আংটি আছে, এটা পুরস্কার দিতে চাই। আমি বললাম ইতস্ত করেছি। তারপরে বলে এটা মদিনা থেকে আনছি, আপনার এই জানাই। আমি বললাম তাহলে নেব। কইছে মদিনারই কথা। কিবরিয়া ভাই এই আংটিটি দিয়ে আমারে, এটা আমার সার্থকতা। গান শুনে এই আংটিটি দিয়েছে। যতদিন মুক্তা সরকার আংটি আর আজকে পাইবা, কারণ এটা মদিনা থেকে আনছে। আর কিবরিয়া ভাই এটা আমারে দিয়ে দিছে। না, এটা শুকরিয়া আল্লাহর দরবারে। এবং বললো আমাকে আপনি তো পরে না, বলে হ্যাঁ মাঝে মধ্যে আমি আংটি পড়ি, অনেক ভক্তরাও দেয়। তা কিবরিয়া ভাইকে অনেক ধন্যবাদ যে বিশেষ করে মদিনা থেকে আনছে, এটা আমার প্রাণে লাগে। এর জন্য মদিনার একটা গান ছোট্ট করে না গেলে ভালো লাগবে না। মদিনাওয়ালার একটা গান ছোট্ট করে গিয়ে বসি। কিবরিয়া ভাই সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। মন হয়ে আছে দিওয়ানা, প্রাণ হয়ে আছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। সখী আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা, দিওয়ানা, আমার চলবো তোরা সোনার মদিনায়। আমার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা, রে দিওয়ানা, আমার চলবো তোরা সোনার মদিনায়। আমার চলবো তোরা সোনার মদিনায়। মদিনা ও পথের ধুলি, আমার চোখে দিব সুরমা বলি গো, আমি ওই মদিনার পথের ধুলি। চোখে দিব সুরমা বলি গো, আরে ওই মদিনার রাস্তার ধুলি। চোখে দিব সুরমা বলি গো, আমার জ্ঞানের নয়ন যাবে খুলি, জ্ঞানের নয়ন যাবে খুলি, অন্ধ নয়ন রবে আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হয়ে আছে দিওয়ানা, প্রাণ হয়ে আছে দিওয়ানা, আরে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়ে আছে দিওয়ানা, দিওয়ানা, শহীদ হইল মদিনান্দা নবীজি।
ভাঙব সে হাতের মধ্যে পাথর তুলে হাতের মধ্যে পাথর নিয়ে হাতের মধ্যে পাথর তুলে একটা দন্ত রাখবো না রে রাখবো না আমায় নিয়ে চলবো তোরা সোনার মহল। আমার মন হয়ে আছে দিওয়ানা রে প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হয়ে আছে দিওয়ানা গো প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় চলো তোরা সোনার মহদিনা। আমার মন হয়ে আছে দিওয়ানা গো প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় চলো তোরা সোনার মহদিনা। ওগো আমার প্রিয় হযরত নবীজি প্রিয় তোমার ইশকের সর্বগুরু নবীজি ওগো আমার প্রিয় হযরত ও নবী ওগো আমার প্রিয় হযরত কুলমদনী প্রিয় তোমার ইশকের সর্বগুরু তোমার দেখিতে নুরানি সুরত দেখিতে নুরানি সুরত দেখিতে নুরানি সুরত জবান খালে খইল রওয়ানা রে রওয়ানা আমার নিয়ে চলবো তোরা ওই সোনার মদিনা। ওই আমার মন হয়ে আছে দিওয়ানা গো প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। মন হয়ে আছে দিওয়ানা গো প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় রয়া চলবো তোরা সোনার আরে মহদিনা। ওই মদিনার পথের ধুলি কোনো বিধি চোখে দিব সুরমা বলিব আমি ওই মদিনার পথের ধুলি ও নবী চোখে দিব সুরমা বলিব আমি ওই মদিনার ওই পথের ধুলি নবী গো, চোখে দিব সুরমা বলিব ওই আমার জ্ঞানের নয়ন যাবে খুলি নয়ন যাবে জ্ঞানের পথটা যাবে খুলি অন্ধ নয়ন রবে না আর রবে না আমায় নিয়ে চলবো তোরা সোনার মহদিনা। মন হয়ে আছে দিওয়ানা প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় রয়া চলবো তোরা সোনার মহদিনা। মন হয়ে আছে দিওয়ানা গো প্রাণ হয়ে আছে দিওয়ানা রে দিওয়ানা আমায় নিয়ে চলবো তোরা ওই সোনার মদিনা সখী আমায় নিয়ে চলবো তোরা ওই সোনার মদিনা। সৌদি আরবের টাকা এটাও সৌদি আরবের টাকা